শীতের বিকেলে এরকম মজাদার পিঠা খাওয়ালে সবার মন আনন্দে ভরে উঠবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির রসভরা পিঠা। নরম তুলতুলে এই রসভরা সুজির পিঠা খেতে যে এত মজা লাগে, একবার খেলে বারবার খেতে মন চায়। মনে হয় যেন রসগোল্লা খাচ্ছি। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি সুজির রসভরা পিঠা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। মেজারমেন্ট করে এই বোলের 1 বোল সুজি ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার সুজিগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। ঘিয়ের দারুণ একটা স্মেল বেরিয়েছে। সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গরম দুধ একটু একটু করে দেব আর সুজিটাকে বয়েল করে নিব। দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম। হালকা কুসুম গরম দুধ ঢালতে হবে এবং নাড়তে হবে, নয়তো সুজি দলা পেকে যাবে। এজন্য অল্প অল্প করে আমি ঢালছি এবং সুজিটাকে বয়েল করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর দুধ লাগবে না। এবার ফ্রাই প্যানের মধ্যে এই দুধগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিব। দুধগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। সুজিগুলো খুব ভালো বয়েল হয়েছে। একেবারে একটা শক্ত ডো তৈরি হয়েছে। এবার নামিয়ে একটি প্লেটে ঠান্ডা করে নেব। প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিলাম। সুজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে সুজিগুলোর সঙ্গে ডিম মিশিয়ে দিব। খুব ভালোভাবে মাখাতে হবে যেন কোনো প্রকার কোনো দলা না থাকে। একেবারে মসৃণ হতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম। এবার হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। 2 হাত রাফ করে নিলাম। এবার অল্প করে ডো নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিতে হবে। তারপরে চ্যাপ্টা করে নিতে হবে এবং চারিদিকে সমান করে দিতে হবে যেন কোনো ফাটল না থাকে। তারপরে একটি চামচের পেছন সাইড দিয়ে এই যে এইভাবে দাগ কেটে কেটে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন প্লিজ। কেটে এভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে এবং মাঝখানে একটি পাইপ দিয়ে ছিদ্র করে দিতে হবে। এতে দেখতে ফুলের মতো লাগবে আর পিঠার রসটাও পিঠার মধ্যে খুব ভালো ঢুকবে। পিঠাটা খেতে নরম তুলতুলে হবে, মনে হবে যেন মিষ্টি খাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। 1 বোল সুজি দিয়ে এই কয়টা পিঠা তৈরি হয়েছে। পিঠাগুলো ভেজানোর জন্য পিঠার রস তৈরি করে নিতে হবে। সেই জন্য 1 লিটার দুধ সহ পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে 2টি দারচিনি এবং 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। একটি তেজপাতা 2 ভাগ করে দুধের মধ্যে দিয়ে দিলাম। অনেকে গরম মশলা দিতে চান না, তবে দিলে আমার কাছে স্মেলটা ভালো লাগে। না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দুধটাকে জ্বালিয়ে আমি ঘন করে নিয়েছি। এবার একটি সাইডে রেখে দেব। বেশি দুধ ঘন করা যাবে না, তাহলে পিঠার মধ্যে রস ঢুকতে অসুবিধা হবে। খেজুরের গুড় আমি আলাদাভাবে জাল দিয়ে এরকম লালি করে রেখেছি। এবার এই খেজুরের গুড় আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। খুব গরম অবস্থায় ঢেলে দেওয়া যাবে না। খেজুরের গুড়টা একটু ঠান্ডা হলেই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন এবার আমি আস্তে আস্তে খেজুরের গুড়গুলো ঢেলে দিচ্ছি। সম্পূর্ণই আমি ঢেলে দিয়েছি। মিষ্টিটা আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই গুড়টা দিলে মিষ্টিটা ঠিক পরিমাণে হবে। তারপরও আমি চেক করে নিব। এইভাবে গুড় যদি জাল করে মেশান তাহলে ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না। আমার এই খেজুরের গুড়গুলো ভালো মানের। দুধের মধ্যে ফুটালেও দুধ ফাটে না, কিন্তু আমি আপনাদের এই পদ্ধতি দেখালাম যাতে দুধের ছানা কেটে না যায়, তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। পিঠা বানানোর আগ্রহটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার এই পদ্ধতিটা ফলো করবেন, আশা করি আপনাদের দুধের ছানা কেটে যাবে না। এবার পিঠাগুলো ভেজে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে উঠেছে। এবার একটা একটা করে পিঠা ছেড়ে দিলাম। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, একটু হালকা গরম তেলে ছাড়তে হবে, ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন। বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়লে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ক্রিস্পি হবে না। আর হালকা গরম তেলে ভাজলে তাহলে ভিতর থেকে সুজিগুলো ক্রিস্পি হয়ে আসবে, পিঠাগুলোর ভিতরে রস খুব ভালো ঢুকবে।
এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। আর একটু ভেজে ব্রাউন কালার করে নিব, তাহলে পিঠাগুলো দেখতে খুব ভালো লাগবে। হয়ে গিয়েছে যেগুলো, সেগুলো আগে উঠিয়ে নিলাম। ডিম দেওয়ার কারণে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পিঠাগুলোও হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে রসে ঢেলে দিলাম, একটি প্লেট দিয়ে ঢেকে রাখলাম। বাকি পিঠাগুলো আবার ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলায় পিঠাগুলো দেখেন ফুলে ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে কতগুলো পিঠা ভেজেছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলো এতই নরম তুলতুলে হয়েছে, প্লেটে তোলাই যাচ্ছে না, তুলতে গিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। একটি পিঠা আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে, আর রসালো কেমন হয়েছে। ভিতরটা যেমন রসালো, উপরও তেমন রসালো। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন। পিঠাটা খেতে এতই টেস্টি হয়েছিল, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পিঠা তো নয়, যেন রসগোল্লা খাচ্ছি। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছিল। আশা করি খুবই ভালো লাগবে। এই পিঠাটা যেমন খেতে টেস্টি, তেমন দেখতেও সুন্দর। রেডি হয়ে গেল সুজির নরম তুলতুলে রসভরা পিঠা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।